our life has a purpose. Purpose is to serve our own family and also serve other people. I am speaking on behalf of Chittagong University Alumni Federation of USA. What we do, I will speak only about a minute or two. We have a state chapter, Chittagong University state chapter in different states, and they do their own program like the picnic and cultural program. And we meet every other year, or every 2 years at a convention. And we try to do that in famous university. About a month ago, we have done our convention at Harvard University in Massachusetts. The reason is that we want to promote Bangladesh and get the sustainable education and for the poor in Bangladesh. In addition to our convention and meeting every other year, what we do, we try to help our university, Chittagong University as an alumni, and also we try to help Bangladesh. Just to give you a little bit of what we have done in the last 5 years, from 2020, we have contributed to Bangladesh a lot of oxygen equipment, including high flow in different Ojela. And we also contribute to do the COVID testing in the medical center, including Chittagong University. We also send money from here to the flood victim in Sylhet. We also send money as lately as about a year ago in Noakhali flood victims. So far, in the last 4 years, we have sent over $100,000 to Bangladesh. So we have two purposes. One is to get together every year and do some seminar at the famous university. Hopefully we'll do it again in UCLA or even maybe in Georgia, either in Georgia Tech or Emory University in 2027. So again, I don't want to take too much time, and again, I'd like to hand over the mic to Sarwar again to follow through the next program. Thank you. Thank you very much. এখন মঞ্চে আসার জন্য আমি এমন একজনকে আমন্ত্রণ জানাবো যিনি একজন খাঁটি বাংলা সাহিত্যের আর ওনারই আমি বাংলা বলছি। সত্যিকারের খবরের কাগজের মানুষ, একজন প্রথিতযশা সাংবাদিক, প্রথম আলোর সিনিয়র সম্পাদক চট্টগ্রাম গুরুপ্রদা, তিনি কবি ওমর কায়সার। তাকে মাইক দেওয়ার আগে তার সম্বন্ধে একটু বলি। ওমর কায়সার চট্টগ্রামের পটিয়ায় জন্ম। লেখালেখির যাত্রা শুরু 70 দশকে চট্টগ্রাম কলেজের স্কুল, চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি লেখাপড়া শেষ করেছেন। বাংলা সাহিত্যের অবদানের জন্য তার ঝুলিতে অনেকগুলো স্বীকৃতি বা পুরস্কার এর মধ্যে জমা হয়েছে। শীর্ষ তালিকায় রয়েছে বাংলা কবিতায় তাঁর অনবদ্য স্বীকৃতি স্বরূপ, অবদানের জন্য অনবদ্য স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি প্রবর্তিত সাদ আলী আখান পুরস্কার, 2020 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক 21 পদক, শিশু সাহিত্যে অবদানের জন্য চট্টগ্রাম একাডেমি পুরস্কার এবং আরো অনেক পুরস্কার তার ঝুলিতে। ওমর কায়সার মূলত একজন কবি, তবু সাহিত্যের সব শাখায় তার বিচরণ। সাংবাদিকতা পেশার কারণে পত্রিকায় নিয়মিত কলাম, ফিচার, প্রবন্ধ, নিবন্ধ লিখছেন। তার লেখা বই, কবিতার বই প্রকাশিত হয়েছে 14টি, উপন্যাস, ছোটদের উপন্যাস, ছড়া, গল্প বিষয়ক, পরিবেশ বিষয়ক বই সহ 33টির উপরে বই প্রকাশিত হয়েছে এবং সবগুলো প্রকাশিত হয়েছে দেশের নামজাদা সব প্রকাশকের মাধ্যমে। দিদি গাঙ্গুলি ইজ নট আ ওয়ার্ড নামে তার একটি ইংরেজি বই রয়েছে, যেটা আমাদের মাধ্যমে সারা বিশ্বে অ্যাভেলেবল। তার কবিতাগুলোর বিষয়বস্তু অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ, সমাজের সব ক্ষেত্রে বিস্তৃত। বিভিন্ন সময়ে আমেরিকা ভ্রমণকালে আমেরিকার বর্ণবাদ এবং পূর্ব অঞ্চলীয় প্রাকৃতিক সৌন্দর্য বিষয়েও লিখতে ভুলেননি। তার লেখা আজও পাঠকের হৃদয়ে জায়গা করে নেয় এবং শিশুর দিক থেকে সকলেই তার লেখার সমান ভক্ত। সুধীমণ্ডলী, কবি ওমর কায়সার।
সত্য কথা বলতে পারি, আমি কিন্তু বোবা না। বন্ধু, তোমার মনের ময়লা সাবান দিয়ে ধোবা না। প্রাণের কথা শুনবো বলে ছুটে আসি ফোবানা। এই ফোবানাতে এসে সত্যি সত্যি প্রাণের কথা শুনতে পেলাম। এক সময় নর্থ ক্যারোলাইনার বেলমন্টে নির্জন পাহাড়ের ছায়ায় বসে আমার মনে হয়েছিল নির্জনতা আমাকে পাথরের মতো চেপে দিয়েছে। কিন্তু এখানে মনে হয়েছে আমি বাংলাদেশকে ফিরে দিয়েছি। সত্যি সত্যি এই আটলান্টা আজকে একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছে। এটাকে মনে হয়েছে বাঙালির একটা বিশ্ব সম্মেলন। আপনারা যারা এই ফোবানা সৃষ্টি করেছেন, যারা এর উদ্যোক্তা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। এই ফোবানা প্রমাণ করেছে বাঙালি চাইলে সবকিছু পারে। আমেরিকা দেশের সীমানা ছাড়িয়ে হাজার হাজার মাইল দূরে এসে এরকম একটা বাংলাদেশে বাঙালির সম্মেলন তৈরি করেছে। এটা সত্যি আনন্দের ব্যাপার। এরকম একটা আয়োজন, এরকম দ্রুতবদ্ধ থাকার খুবই একটা প্রয়োজন ছিল। কারণ ঐক্য ছাড়া আমরা কোনো কিছুই করতে পারব না। এখানে আপনারা যারা আছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, এই বিদেশ বিভূয়ে যারা দেশের মাটি ছেড়ে এখানে এসেছেন, তারা দেশের জন্য যা করছেন সেটা আমরা সবাই জানি। আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে দূর দেশ থেকে আপনাদের যে অবদান, সেটা আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। আপনাদের ঐক্যের খুবই প্রয়োজন। এখানে বাংলা ভাষা শুনে, বাংলা গান শুনে আমার মনে হয়েছে, আহা, শুনলাম সেই প্রিয় গানটা, আমার প্রিয় আটলান্টা। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, সুধীমণ্ডলী, এবার গানের পালা। শিল্পী আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের ক্লাসমেট, একজন অমায়িক ব্যক্তি। রামনাইদের মধ্যে মান্নাদের নামে খ্যাত। 1981 সালের মাস্টার্স ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র মোহাম্মদ কামাল। কামাল একজন প্রথিতযশা আইটি প্রকৌশলী, লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন এবং আমাদের কুয়াসার ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সাধারণ সম্পাদক। কামালের জন্ম যদিও কুমিল্লায়, বেড়ে ওঠা চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন। চাকরির পাশাপাশি সাহিত্যকর্ম এবং গান করেই কাটান কামাল। সুধীমণ্ডলী, লেটস ওয়েলকাম মোহাম্মদ কামাল। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। ফোবানার সমস্ত নেতৃবৃন্দকে এবং সমস্ত যারা ইয়েতে আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। এবং আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং যারা পড়াশোনা করেছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। আমি আসলে নোয়ার নিয়ে মান্নাদের আমি ট্রাই করি মান্নাদের গান পাওয়ার জন্য। শখে বসে গেলাম, তাই চেষ্টা করবো। প্রথমে মান্নাদের গান দিয়ে শুরু করছি একটা। Sound is different. Volume is full on the way.
কে তুমি কে তুমি কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী দাঁড়িয়ে আমার চোখে রাগারে মন পুষ্পরাগে এব চম্পা বরণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনে মনে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনে মনে তোমার ডাকে ফুল হারানো তোমার ডাকে ফুল হারানো আমার স্বপ্ন আমার স্বপ্ন তরণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি গানের বিরাট কামনায় আমার মনের পাখি তুমি শোনো নাকি ওই ভ্রমরাখির মন বনে ওই ভ্রমরাখির মন বনে মিলন মায়ায় হয় একাকার মিলন মায়ায় হয় একাকার সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি তোমরা হরণী দাঁড়িয়ে আমার চোখে রাগে রাগারে মন পুষ্পরাগে এব চম্পা বরণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী Thank you. সুধী মণ্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম শোনার জন্য। থ্যাংক ইউ।